ভাই একটা আদর্শ বলতে তারা তো বারবার বলে আসছে যে এটা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্বদানকারী ছাত্রদের এটা সংগঠন। কিন্তু আমি যেটা বলছি এবং আমি যে অভিযোগটা এখানে এনেছি, তারা ছাত্রশক্তি কোরামটা এখানে তৈরি করে রেখেছে। ছাত্রশক্তি কোরামের বাইরে কাউকে তারা আস্থাভাজন হিসেবে মনে করে না। হামলা মামলা সহ্য করে মাঠে ছিলেন, তাদের কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না শুধুমাত্র মতের অমিল থাকার কারণে। অভ্যুত্থান থেকে উঠে আসা এবং সে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন বলা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন এখানে করা হয়নি। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রী বারাকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের মতো একটি প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠান আয়োজিত হওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা নেয়ার মাধ্যমে সংগঠনের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ছাত্রশক্তি কোরাম তৈরি করে সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কোরাম ভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। জুলাইকে রীতিমতো তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। অথচ জুলাই আন্দোলন ছাত্রদের একটি গণ আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই সংগঠনের মূল নেতৃত্বে যারা অবস্থান করছেন তাদের আচার আচরণে জুলাই বিপ্লবের সেই জাতীয় ঐক্য বারবার ধসে পড়ছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট খেলায় অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। এ অবদানকে শুধু দলেরই নয়, বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পত্তি পরিণত করেছে। পুরো আয়োজন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন এবং বাকিদের অবদান খুবই সামান্য। আমি মনে করি তাদের মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস চরমভাবে বিকৃতি ঘটছে। উপরোক্ত অভিযোগসমূহের প্রেক্ষিতে আমি গভীর দুঃখ ও বেদনাবোধের সঙ্গে জানাচ্ছি যে আমি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান কর্মকৌশল ও আদর্শের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আর পারছি না। আমি জুলাই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সদস্যদের অবদানে বিশ্বাসী ছিলাম এবং থাকব, কিন্তু বাকশাস এর বর্তমান বিপদগামী নেতৃত্বের অংশ হয়ে থাকতে পারি না। অতএব আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে একটি আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন পথ চলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নুর নবী, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার আপনারা করতে পারেন। ভাই একটা আদর্শ বলতে তারা তো বারবার বলে আসছে যে এটা জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে নেতৃত্বদানকারী ছাত্রদের এটা সংগঠন। কিন্তু আমি যেটা বলছি এবং আমি যে অভিযোগটা এখানে এনেছি, তারা ছাত্রশক্তি কোরামটা এখানে তৈরি করে রেখেছে। ছাত্রশক্তি কোরামের বাইরে কাউকে তারা আস্থাভাজন হিসেবে মনে করে না এবং কারোর সিদ্ধান্ত তাদের কাছে একদম তুচ্ছতুল্য। বিষয়টা হচ্ছে, দেখবেন যে কমিটিটা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের, সেই কমিটির মূল দায়িত্বে যারা আছে তারা সব ওই ছাত্রশক্তি কোরামেরই। ওই ছাত্রশক্তির বাহিরে একটা ব্যক্তিও নাই। আরেকটা বিষয় দেখবেন, জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মূল নেতৃত্বে ছিল তাদের অবস্থান কিন্তু এই মূল নেতৃত্বে নেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে। আমরা ভেবেছিলাম হয়তো এটা সহসাই কেটে যাবে, খুব দ্রুতই কেটে যাবে, এই প্রবলেমটা থাকবে না। কিন্তু আজও পর্যন্ত মূল্যায়নটাও পর্যন্ত করা হচ্ছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে